ভারতে কেন টয়লেট ব্যবহার করে না ৪৫ কোটি মানুষ? জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা তাদের রিপোর্টে বলছে, খোলা জায়গায় মলত্যাগের অভ্যাস সবচেয়ে বেশি ভারতীয়দের। ভারত সরকার স্বাস্থ্যসম্মত পায়খানা তৈরির জন্য শত শত কোটি ডলার ব্যয় করেও পরিস্থিতি খুব বেশি বদলাতে পারেনি। অন্যদিকে বাংলাদেশ এবং ভিয়েতনাম যেভাবে উন্মুক্ত স্থানে মলত্যাগের অভ্যাস প্রায় দূর করতে সক্ষম হয়েছে, জাতিসংঘ তার প্রশংসা করেছে। ভারতের জনসংখ্যা প্রায় ১৫০ কোটি। তাদের মধ্যে ১৯.৪% পরিবার টয়লেট ব্যবহার করে না। গত বছরের মে মাসে এ বিষয়ে রিপোর্ট প্রকাশ করেছে ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে NFHS। যেসব মানুষের মধ্যে গ্রাম ও শহরের বাসিন্দারা রয়েছে, সে সময় রিপোর্টে বলা হয় ১৯.৪% পরিবারের কোনো টয়লেট সুবিধাই নেই। এর অর্থ হলো তারা খোলা ও নোংরা জায়গায় মলত্যাগ করে। শহরাঞ্চলের মোট পরিবারের ৬.১% এবং গ্রামাঞ্চলের মোট পরিবারের ২৫.৯% টয়লেট নেই। ভারতে টয়লেট সুবিধা সবচেয়ে কম বিহারে ৬১.২%। এছাড়া ঝাড়খণ্ড ৬৯.৬% এবং ওড়িশায় ৭১.৩%। অপরদিকে দেশটির শুধু লাক্ষাদ্বীপে শতভাগ টয়লেট সুবিধা রয়েছে। এছাড়া মিজোরামে ৯৯.৯%, কেরালায় ৯৯.৮% পরিবারের টয়লেট সুবিধা রয়েছে। ২০২২ সালের প্রতিবেদনে বলা হয়, গত ৭ বছরে এই সংখ্যা ৩৯ থেকে ১৯% পৌঁছেছে। NFHS অনুসারে ভারতের ৬৯.৩% পরিবারে উন্নত টয়লেট সুবিধা রয়েছে। এছাড়া ৮.৪% পরিবার ভাগাভাগি করে টয়লেট ব্যবহার করে। এছাড়া ২.৯% পরিবার পাবলিক টয়লেট ব্যবহার করে। দেশটির শহরে থাকা ৮০.৭% পরিবারের উন্নত টয়লেট সুবিধা রয়েছে। এই পরিমাণ গ্রাম অঞ্চলে ৬৩.৬%। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০১৯ সালে মহাত্মা গান্ধীর ১৫০তম জন্মবার্ষিকীতে গ্রামীণ ভারতকে উন্মুক্ত মলত্যাগমুক্ত ঘোষণা করেছিলেন। তিনি ২০১৪ সালে প্রথমবার ক্ষমতায় আসার পর স্বচ্ছ ভারত অভিযান শুরু করেন। তার সময়সীমা ছিল ২০১৯ সাল পর্যন্ত। ভারতে যে ৫টি রাজ্যের টয়লেট সুবিধা সবচেয়ে কম রয়েছে সেগুলো হলো বিহার ৬১.৭%, ঝাড়খণ্ডে ৬৯.৬%, ওড়িশায় ৭১.৩%, মধ্যপ্রদেশে ৭৬.২% এবং উত্তরপ্রদেশে ৭৮.৪%। ভারতে যে ৫টি রাজ্যে টয়লেট সুবিধা সবচেয়ে বেশি সেগুলি হল লাক্ষাদ্বীপ ১০০%, মিজোরাম ৯৯.৯%, কেরালা ৯৯.৮%, নাগাল্যান্ড ১৯.৭% এবং লাদাখ ও দিল্লি ৯৯.৪%। দিক দিগন্ত ডেস্ক।